আমার বাড়ির বাবা দিনারে, হাসরের ময়দানে আল্লাহ দুই ব্যক্তিকে টার্গেট করে বলবেন, তোমরা দুইজন জাহান্নামে চলে দাও। বাবাজি, একজন জোরে দৌড় মারবে আর একজন আস্তে আস্তে যাবে। একজন জোরে দৌড় মারবে আর একজন আস্তে আস্তে যাবে। ঘাড় বাঁকা করে আল্লাহর দিকে তাকাবে রে। আল্লাহ দুইজনকে আবার ফিরাবে। যেটা দৌড় মারবে তারে বলবে, কেন রে জাহান্নামের দিকে এত দৌড় মারলে? সে বলবে, আল্লাহ, দুনিয়ায় কোনো হুকুম পালন করি নাই, তোমার কোনো হুকুম পালন করি নাই। আজকে নিয়ত করেছি, মালিক ডাইরেক্ট হুকুম করছে, দেরি করব না, জাহান্নামে পড়ে যাব। কি বলবো? আজকে আর দেরি করব না, মালিকের হুকুমটা তাড়াতাড়ি তামিল করব। আর ওই লোকটাকে আল্লাহ বলবেন, তুই কেন এত আস্তে আস্তে গেলে আর ঘাড় বাঁকা করে তাকাইলে রে? বাবাজি, তখন সে বলবে, আল্লাহ, মাহফিল গিয়েছি, হুজুর বলেছিল তুমি নাকি দয়ালু রহমান রহিম, মাফ করে দিবা। আরো জোরে বলি, ও আল্লাহ, জুমার মসজিদে শুনেছি তুমি নাকি ক্ষমা করে দিবা, তুমি নাকি মাফ করে দিবা গো। তুমি যখন বললা জাহান্নামে চলে যাব, জাহান্নামে চলে যাব, তখন বারবার বেহায়ার মতন পিছনে তাকাইছি, তুমি আল্লাহ নি দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, আরে আমার বান্দারা, ওই জাহান্নামে দেওয়ার প্রতি আমার হুকুম পালন করেছো, আমি আল্লাহর কথা বলো নাই, আমার দয়ার কথা বলো নাই রে। আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ ক্ষমা করে দুইজনকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আর জোরে বলি, প্রাণের বাবাজিরা, বাবাজি, আরেক দলের নেকি বদি ওজন হবে রে, যাদের নেকি বদি সমান সমান হবে। নেকি বদি সমান সমান হবে বাবাজি, সমান সমান হয়ে যাবে। আল্লাহ জান্নাত দিবে না, জাহান্নামও দিবে না রে। তাদেরকে কি করবে জানো নি? জান্নাত আর জাহান্নামের মধ্যখানে তাদেরকে রাখবে। তাদেরকে বলা হয় আরাববাসী। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। বাবাজি, একটা পাহাড় আছে জান্নাত জাহান্নামের মধ্যখানে, আরাব পাহাড়। ওই পাহাড়ের মধ্যে তাদেরকে দাঁড় করায় দেওয়া হবে রে, দাঁড় করায় দেওয়া হবে। তারা কারা জানো নি? যাদের নেকি বদি সমান সমান হবে। প্রথম জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। ওই পাহাড়ে দাঁড়াইয়া এক নজরে জান্নাত দেখবে আর এক নজরে জাহান্নাম দেখবে। অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ দয়ালু মাফ করে জান্নাতের মেহমান বানাবি। জান্নাতের কি বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্ন করা হবে রে। 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমার জীবন কোন পথে চালাইছো তুমি হিসাব দাও। তোমার জীবন কোন পথে চালাইছো? নেতার পথে, নেত্রীর পথে, না অমুক এমপির পথে, না মন্ত্রীর পথে, অমুকের আদর্শের পথে, না ইসলামের পথে, তুমি হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন করা হবে, ইনকাম দে করছো হালাল পথে না হারাম পথে, হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন করা হবে, খরচ দে করেছো হালাল পথে না হারাম পথে, তুমি হিসাব দাও। দিতে পারবেন হিসাব? হ্যাঁ, দেওয়া লাগবে নি? যেরকম দেওয়া লাগবে নি। বাদে আর একটা প্রশ্ন করা হবে, যৌবন কাল কোন পথে চালাইছো রে? 1 নম্বর বলবে জীবন কোন পথে চালাইছো, হিসাব দাও। 2 নম্বর বলবে যৌবন কাল কোন পথে চালাইছো, হিসাব দাও। 3 নম্বর বলবে মাল দিয়ে ইনকাম করছো হালাল না হারাম, হিসাব দাও। খরচ দিয়ে করছো হালাল পথে না হারাম পথে, হিসাব দাও। 5 নম্বর প্রশ্ন করবে, তুমি যতটুকু জানছিলে কতটুক পালন করেছিলে, তোমার জ্ঞান যতটুক ছিল পালন কতটুক তুমি করেছিলে রে। তোমার জানা ছিল, মানাটা কেমন ছিল? 5 নম্বর প্রশ্ন করা হবে। আপনারা বলেন, এই একটার উত্তর না দিলে কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? কাজ হবে না রে।
একটার উত্তর না দিতে পারলে কাজ হবে না। বাঁশি যখন বাজাবে ইসরাফিল আল্লাহ কাহার থাকবেন, তখন একদল উম্মত বাবা কারোর সাথে কোনো কথা না বলে জান্নাতের দিকে তারা হাঁটা শুরু করবে। কেউ সুবহানাল্লাহ কয় না, এমন জায়গায় আইলাম। আরো আস্তে কই, বাঙালি উল্টো জোরে কইলে আস্তে কয়, আস্তে কইলে জোরে কয়। যদি কোনো ওই পথে যাস না ওই পথেই যায়, কথা হয় না, জোরে বলেন না, ও রাস্তা যায়। হাজিরিন, আগে মানুষ ভূতরে ডরাইতো, বাচ্চারা যদি কইছে ভূত আইছে ভয় পাইতো। এখন বাচ্চারা যদি কোনো ভূত আইছে এক ভূত আবার কি তা আমারও দেখাও, কথা হয় না। ভূতও দেখতে চায়, ভূতও ডরায় না। মানুষই ভূত হয়ে গেছি, মানুষই কি ভূত হয়ে গেছি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিবেন না, নবী বলেন বনি আদম সন্তান 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না। একদল মানুষ বাবাজি ময়দানে এইভাবে হাঁটিয়া যাবে, আল্লাহর সাথে কথাই বলবে না, তারা জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। আল্লাহ বলবেন তোমরা কারা, এত বড় সাহস, তোমরা নীরবে জান্নাতের দিকে যাওয়া শুরু করলারে। তারা বলবে আল্লাহ আমরা শহীদ, দুনিয়ায় শাহাদাত বরণ করেছি। দুনিয়া কি করছে? আল্লাহ বলবেন তোমরাদের শহীদ প্রমাণ কি, তোমাদের প্রমাণ কি? তারা বলবে আল্লাহ আমরা যখন মরে গিয়েছি বিনা গোসলে আমাদেরকে রক্ত মাখা জামা অবস্থায় দাফন করা হয়েছে। ও আল্লাহ এই দেখো আমাদের জামার মধ্যে রক্ত লেগে আছে। নবীজি বলেন এই বলে শহীদরা তাদের জামাটা এইভাবে নাড়া দিবে, আল্লাহর সামনে নাড়া দিবে। ওই জিন্দা মানুষের শরীর থেকে যেমন টপ টপ করে রক্ত পড়ে, শহীদের জামা থেকে এইভাবে রক্ত পড়া শুরু হয়ে যাবে। শহীদের রক্ত শহীদের জামা থেকে এইভাবে রক্ত পড়া শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলবেন চলে যাও, তোদের হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তারা বলবে আল্লাহ বলবেন তোমরা আমার কাছে আরো কিছু আবদার করতে পারো রে। তারা আল্লাহ একটা আবদার আছে মনে হয় পূরণ করতে পারবা না, আল্লাহকে আবদার করো রে। আল্লাহ মনে চায় যদি দুনিয়া আবার পাঠাইতা, আবার শহীদ হতাম, আবার জিন্দা হতাম, আবার শহীদ হতাম, আবার জিন্দা হতাম, আবার শহীদ হতাম। শাহাদাতে এত মজা গো আল্লাহ, আবার শহীদ হলে আরো মজা পাইতাম। আপনারা জেহাদ লাগলে আসি লাগিয়ে গেলে আমি বড় জুতা ভালাই লাগিয়ে গেছে। কো ভাই জুতা নিবেন না? কই আগ জোর কিনে নিলাম, এই জোর দরকার নাই, এই জোর কি দরকার নাই। জান বাঁচানি কি খরচ? মানুষ কো গ্রাম দেশে কো মাইরের ফিসে খাওয়ানোর আগে, এই বেচা নাকি চালাক মানুষ, কথা হয় না। মায়ের পিছে যে তাকে খাওয়ানোর আগে হলো কি চালাক মাল। কবে যাও রে আগ্গো আগ্গো, আমি লাঠি নিয়ে মানুষ মার করে, হ্যাঁ আমি তো সাইজ করার জন্য গেছিলাম, আজকে শারীর এর ভিতরে মার্ডার হয়ে গেছে, কথা হয় না, চালাক মাল। আর খাওয়ার সময় আগে ভাগে হাজির, আগে ভাগে কি হাজির, খায় ঢাল হয়ে গেছে। খায় কি খাওয়ান পালি কি হুশ থাকে নাকি? জোরে খাওয়ান হুশ থাকে? বাঙালি খাওয়ান না পাইলে মাথা গরম, কো মাইতো না, কো খেরে কো মামু রোজা দা, রোজা হইলে বলে মাথা গরম হয়? কোন ইমানদারের মাথা গরম হতে পারে? মামুর ইমান ঠান্ডা হলে মাথা গরম হয়ে যাবে, কথা হয় না। জোরে বলে ইমানদারের মাথা ঠান্ডা থাকবে, রোজা রাখলে ইমানদার নরম হবে, গরম হওয়ার কথা। রোজা তো দিছে নরম হওয়ার জন্য, গরম হওয়ার জন্য দিচ্ছে নাকি? আমাদের পেট এমন একটি যে পেট 2 ছিদ্রি সালা, 2 ছিদ্রি কি? আরে দুনিয়ার সালার তালা আছে মিয়া, এই দেখেন এটারও তলা লাগানো আছে, কিন্তু আমার আপনার পেটের সালার তালা নাই, কথা হয় না, আছে নাকি?
কথা হয় না। বাবাজি আমি নাম দিয়েছি 2 সিদরিওয়ালা সালাম, এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে ভরি সকালে খালি। হ্যাঁ, এটা তালা, তালা নাই। বিকালে ভরবেন সকালে খালি, সকালে ভরবেন দুপুরে খালি। জীবনের মরণের আগ পর্যন্ত সালাই আরো খাইতো। কথা হয় না, কি কয় আরো খাইতো খাইতো, শেষ করে পড়েছে, জীবন শেষ। আমার বানের বাবা জিনারে খেয়াল করেন ভালো করিয়া বাবা। বাবাজি হাসরের মাঠ বড় ভয়াবহ হবে রে, কঠিন বিচার হবে রে, কঠিন বিচার হবে। আদালতে বিচার দিতে হবে রে, টাকা দিয়া ঘুষ দিয়া আদালত ঘোরানো যাবে না রে। যাবে নাকি? ঘোরানো যাবে না রে আদালতে, কঠিন বিচার হবে। আল্লাহ বলেন আমি ইনসাফের বিচার করব, আমি কারো উপর জুলুম করব না, জুলুম করব না, ইনসাফের বিচার করব। ইনসাফের বিচার মানে যার যেটা পাওনা তাকে সেটা দিয়ে দিব, যার যেটা পাওনা তাকে সেটা দিয়ে দিব। পাপিষ্টরা ভয়াবহ অবস্থায় উঠবে, সুদকুররা বাবা পেট পাহাড়ের মতন বড়, মিস্তুল জিবাল পেট পাহাড়ের মতন বড় নিয়ে দাঁড়াবে। অজাগর সাপ পেটের মধ্যে থাকবে হাসরের মাঠে। এই সুদকুররা এইভাবে ভয়াবহ অবস্থায় দাঁড়াবে ময়দানে মাহাশরে, হাসরবাসী দেখতে পাবে। তারপরে ঘুষকুররা বাবা ওই রকম ভাবে দাঁড়াবে। অ্যাকোরিয়াম বেলুনের ভিতরে বাবা কিছু দিয়া পানি টানি দিয়া নাড়াচাড়া দিলে দেখা যায় তাদের পেটে অজাগর সাপ দিয়ে হাসরবাসী দেখবে। হাসরবাসী কি নাউজুবিল্লাহ বলে। বন্ধুরে আমার, জালিম কেউ বাবা হাত কেটে দেওয়া হবে হাসরের ময়দানে, হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। জালিম যারা জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে। আমার দেশে অনেক যুবক প্রবাসে থাকে বাবা, জুলুম নির্যাতনের শিকার আছে। কথা বলেন ঠিক কিনা? দুর্বলের প্রতি আমার দেশে অনেক মানুষ জুলুম করে। ওই জুলমুতকুরদেরকে আল্লাহ হাত কেটে দিবে হাসরের ময়দানে, পা কেটে দিবে রে। বাবাজি যারা জুলুম করো সাবধান, তওবা করো, আল্লাহর কাছে কান্না করো। তারপরে বাবা যারা বেনামাজি হাইওয়ান জানোয়ার বানায় দিবি, তারা জানোয়ার হয়ে যাবে, হাইওয়ান জানোয়ার হয়ে যাবে রে। বাবাজি যারা পাল্লায় কম দেয়, ওজনে কম দেয়, বিক্রি করতে মিথ্যা কথা কয়, সবজি বাজারে নিতে উপরেন ভালো, নিচে দে মন্দটা। কথা হয় না? এমনও চাচা আছেন মাল কিনছে 100 টাকা দিয়া, কয় না না কিনছে 120 টাকা দিয়া। ইমাম সাহেব আপনার জন্য শুধু 130 টাকা, আমি মাত্র 10 টাকা লাভ করছি। টাটকা মিথ্যাবাদী, মিথ্যাবাদী জাহান্নামী। ও জাহান্নামী, ওই কিয়ামতের দিন তোমার মতন ব্যবসায়িকের মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে। হাসরের ময়দানে মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে। নারী বুড়িগুলা ঝুলে থাকবে বাবা, নারী বুড়িগুলা ঝুলে থাকবে, ঝুলে যাওয়া চিনেন সবাই, ঝুলে থাকবে, হেসরায় হেসরায় ময়দানে হাসরে হাঁটবে। তারা হলো মিথ্যাবাদী ব্যবসায়ী, পাল্লাতে ডান্ডিতে কম দেয়। দান মাপার সময় 39 কইতে কইতে 3 পাল্লা মাইরা দিছে। আছে না? ধরে বলেন আছে কি না? আরে পাল্লাতে বাবা বাবা মারিয়া দিছে রে, পাথরের নিচে বাবা 250 গ্রাম আর একটা লাগাইয়া বেশি নিছে। দেওয়ার সময় কম দিছে, নেওয়ার সময় বেশি নিছে। এইরকম ভাবে বাবা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করছে, তারা জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আরো আরেক দল দাঁড়াবে, তাদের বাবা ভিতর থেকে পচা গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে। চিগাল কুকুর মরে গেলে যেমনি পচা দুর্গন্ধ বের হয়, তাদের ভিতর থেকে দুর্গন্ধ বের হবে। আল্লাহ বলবেন তারা কারা জানো নি? ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মানুষ ভালো মানুষ মনে করত, কিন্তু তারা ভিতরে ভিতরে আকাম করত। এমন ভালো মানুষের অভাব আছে না? কথাবার্তা কইব নবী রাসূলের মতন, কাজ করে ফেরাউনের মতন। কথা হয় না? আছে কি না? এরা পূজা মণ্ডপ আগে যায় বাবাজি, মসজিদও সামনের কাতার, ওয়াজ আইলো সামনের কাতার। কথা হয় না? ওয়াজও লম্বা ভাষণ দেয়, কিন্তু আকাম করে রাত্রে বেড়ায়। আপনাদের এলাকা না, আমার এলাকার কথা বলছি।
আমরা আপনাদের এলাকায় মনে নাই, আপনার এই কথারই কন্যা। আমার এলাকার কতিবালা, আপনারা সামনে হাজিরিন। সেই হিসাবে তাদের বাহিরে মানুষকে খুব ভাবভঙ্গি দেখায়, কিন্তু ভিতরে কি সব আকামের নেতৃত্ব, শয়তানের হেডমাস্টার। তারা হাসরের দিন ভিতর থেকে পচা গন্ধ বের হয়। কি বের হবে? এরপরে বাবা যারা মিথ্যাবাদী বিচারক, টাকা খেয়ে বিচার করে রে, টাকা খেয়ে বিচার করে তাদেরকে হাসরের ময়দানে জবাই করা হবে। নাউজুবিল্লাহ বলেন না। কেমন জবাই করবে? গরু জবাই যেমনি হয়, মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা, এমনি জবাই করা হয়। ওই মিথ্যাবাদী বিচারককে বাবা কণ্ঠনালী আলাদা করে দেওয়া হবে, জবাই করা হবে। বাবাজি কত বিচারকের কারণে কত মানুষ চোখের পানি ছেড়ে কাঁদছে, কত মানুষ বাড়ি হারাইছে, জমি হারাইছে, টাকা হারাইছে। ওই গরিব মানুষ কতদিন তুমি ধনীর জন্য কাঁদলো রে, কপাল পুড়ে গেল রে ওই বিচারকের। না জানি কিয়ামতের দিন কত হাজার বছর বিচারক কাঁদতে হবে রে। কি হবে? কত হাজার বছর নাকি কাঁদতে হয় বিচারে। আর যারা সঠিক বিচার করবেন, ওয়াকালান আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নায়েবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন যারা সঠিক বিচার করবে, সঠিক বিচার করবে, কিয়ামতের দিন ওই বিচারকরা আল্লাহর নায়েব হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ হবেন বিচারক, দুনিয়ার বিচারকরা হাসরের দিন আল্লাহর নায়েব হয়ে দাঁড়ায় যাবে। আর যারা মিথ্যা বিচার করবে বাবা, তাদেরকে জবাই করা হবে, গরু জবাইয়ের মতন জবাই করা হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তারপরে আবাদিন আরেক দলের জিহ্বা কাটা হবে, জিহ্বাটা কেটে দেওয়া হবে। তারা কারা জানোনি? তারা হলো সত্য সাক্ষী গোপন করছে, সত্য কথা প্রচার করে নাই, সত্য কথা মানুষের কাছে দাওয়াত দেয় নাই। কি দেয় নাই? সত্য কথা বলে নাই, এই জন্য জিহ্বাটা কেটে দেওয়া হবে। বাবাজি 8 নম্বর আরেক দল দাঁড়াবে বাবা, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। বাবাজি লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরতে থাকবে রে। নাউজুবিল্লাহ বলেন না। একদল বাবা পা থাকবে আকাশের দিকে, ওই হাসরের মাঠের কথা বলতেছি আমি, কিন্তু যে বিষয় নিয়ে বলি সেই বিষয়ের উপর কথা বলি। বাহিরে যাওয়ার স্বভাব আমার নাই। পা থাকবে আকাশে হাসরের মাঠে, মাথা থাকবে নিচে। এইভাবে হাত মাটির মধ্যে দিয়ে তারা সামনে যাবে, আর তাদের লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরতে থাকবে। আল্লাহ বলবেন তারা কারা জানোনি? তারা ওই সমস্ত ব্যক্তি যারা জিনা করেছে, জিনা করেছে রে, জিনা করেছে, হালাল পন্থায় বিয়ে করে ওই সহবাস করতে পারত, কিন্তু তারা হারাম কাজ করেছে। নিজের হালাল বিবি থাকার পরও তারা অন্যের নারীর সাথে জিনা করেছে। দিনের নবী যেদিন মেরাজে গিয়েছেন, দেখেন জাহান্নামের মধ্যে একটা টেবিলের উপর 2টা কুস্তুরি রাখা হয়েছে, একটার মধ্যে বোনা গুস্ত আর একটার মধ্যে পচা গুস্ত। কিছু যুবক আসিয়া বাবাজি বোনাটা খায় না রে, পচাটা খাইতেছে, অথচ তার সামনে বোনা গুস্ত আছে, সে বোনাটা খায় না, পচাটা খায়। নবী কয় ভাই জিব্রাইল ওরা কারা রে যারা পচাটা খায়, ভালোটা খায় না? জিব্রিল নবীজি গো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা নিজের হালাল বিবি থাকার পরও অন্য নারীর সাথে হারাম কাজ করেছে, এই জন্য তাদের এই শাস্তি দেওয়া হবে জাহান্নামে। সামনে ভালো খাবার থাকার পরও তারা মন্দটা খেয়ে খেয়ে তারা শাস্তি পাবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। বাবাজি জিনা বেড়ে গেছে, সমাজে হারামজাদার সংখ্যা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হারামজাদা বেড়ে গেছে। ভাই বিদেশ আছে, দেওরে কাম চালাইছে, কথা হয় না? ভাই সব বিদেশ আছে, পাশের বাড়ি এক ভাই ফেসবুকে কাম সেরে ফেলছে। বাবাজি আগে এত নারী বাড়ি থেকে বাহির হতো না, বাজারে যাইতো না, এখন যত নারী যায়। নারীরা কেন বের হলো রে? আজকে যুবকরা বিদেশ থাকিয়া বিবির নামে অ্যাকাউন্ট দিয়ে দিছে, অ্যাকাউন্টে নারীরা ঘর থেকে বাহির করে দিছে। অ্যাকাউন্টে কি
গিয়ে দেখবেন দলে দলে নারীরা অ্যাকাউন্টে গেছে। কে কইছে বিবি তোমার মার নামে অ্যাকাউন্ট দিলে তোমার বোনকে দেলাইব, বাপের নামে দিলে ছেলের দেলাইব, আমার নামে দো, ভবিষ্যৎ আছে। কথা হয় না? কি আছে? ভবিষ্যৎ। এ যখন 5 বছরও আয় না, কয়ের মতন জামাই দিয়ে কি করতাম, 15 লাখ ব্যাংকও আছে, বিড়ি ফেসবুকে আরেক ফুলা লিয়া ফলাইছে। ফেসবুকে কি আগে মানুষ কইতো অমুকের মেয়ে বাগছে, এখন কিন্তু মেয়েটে বাগে না, এখন মানুষ অমুকের বউ বাগছে। কথা হয় না? এখন কিন্তু বেশিরভাগ হলো মানুষের বউ ফলায়, মেয়ে খুব কম ফলায়। জামাইয়ের ঘরটি কি ফলায় জায়গা। কথা কোন ঠিক কিনা? কেন ফলায়? বিদেশ তাকে অ্যাকাউন্ট দেয়, টাকা পায়, ফেসবুক চালায়, আর বেহায় বেলাজার মতন হাটে মাঠে ঘোরায়। কথা হয় না? ধরে বলে চলতেছি কিনা? গজব কি এমনি আসবে নাকি? এমনি এমনি আয়। আমার যে শহরে আমি জমা পড়াই, এই শহরের ডেন দিয়ে হাইটে যেতেছে কি শহরের উপর, তো এক মহিলা আরেক মহিলারে কয় বেড়ানিতে লইয়া আডন জানা। কথা বুঝছেন না? আমার কি কয়? বেড়ানিতে লইয়া কিতা বুঝেছি? বেড়ান ঘর থেকে যে না বাহির না হয়, বুঝেছি যে আমরা হারতাম, তোরা কেরা হাস। পুরুষে কোয়া দরকার ছিল যে মহিলার জন্য হারতে পারি না, কিন্তু মহিলা কয় বেড়ানিতে লইয়া হারতে পারি না। কি কয়? সর্বনাশ হয়ে গেছে। কিছু লোকও আছে তার ওয়াইফের বাজার করতে পাঠায়, এবার নাকি ডেক মাঝে। কথা হয় না? আমার বউ ভালো বাজার করতে পারে, আমি ভালো পারি না। তুই বিয়া করছো কেন বেটা? বিয়া বইতে। কথা হয় না? এরম আছে কি না? ঘরে বসে বসে ডেক মাঝে, বউ কি করে? বাজার করে। ভাবি আসসালামু আলাইকুম। কথা হয় না? ভাবি দেখলে নাকি কম রাখে, ভাবি ফান খাবেন, চা খাবেন, হ্যাঁ চেহারা দেখতো। কথা হয় না? চেহারা দেখার জন্য কি পান দেয়, সাদ আকাম ভরে গেছে। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে হারামজাদা বেড়ে যাবে। বলেন হারামজাদা কম না বেশি? যদি ইসলাম নিয়ে বকাবকি করে এরা কি কেউ হালাল জাদা? সব হারামজাদা। সব কি? রাসূলুল্লাহ বলেছেন হারামজাদা বেড়ে যাবে। এই যে জিনা চলতেছে, জিনা কি চলতেছে। আমার বানের বাবা জিরনি, ওই যে হাসরের মাঠে একদলের মাথা থাকবে নিচে, পা থাকবে আকাশের দিকে, আর তাদের লজ্জা স্থান থেকে ময়লা জড়বে। তারা কারা? যারা জিনা করছে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। আর একদল বাবা তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে, অন্তর চোখে বাহ্যিক চোখে বাবা তারা কুচ্ছিত কালো হবে, কুচ্ছিত কালো হবে, আর তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে। বলবেন তারা কারা জানোনি? যারা এতিমের মাল লুণ্ঠন করছে, এতিমের মাল খাইছে, এই জন্য তাদের 12টা বাইজা গেছে। এই জন্য কি তাদের 12টা বাইজে যাইব, তাদের পেট আগুনে ভরপুর হবে, চেহারা কুচ্ছিত কালো হয়ে যাবে। আর একদল হাসরের মাঠে যক্কা এবং কুষ্ঠ রোগী হয়ে যাবে, যক্কা এবং কুষ্ঠ রোগী হয়ে যাবে। তারা কারা জানোনি? যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সেবা করে নাই, তারা হলো দুনিয়ার শয়তান আর কবরে জাহান্নামী, হাসরে যক্কা রোগী, পরিণাম জাহান্নাম। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। দুনিয়ার কি শয়তান, দুনিয়ার কি মা বাবার সেবা যারা করে না রে, মা বাবার খবর রাখে না, মা বাবাকে খাওয়ায় না, এরা দুনিয়ার শয়তান। যদি দেখতে চাও মানুষ শয়তান, জিন শয়তান, আর বাস্তব মানুষ শয়তান হলো যারা নিজে খায়, মারে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, বউরে খাওয়ায়, বাপ মার খবর রাখে না, বুড়া বাবা মার, এরাই অরিজিনাল দুনিয়ার শয়তান। আল্লাহ কেমন শয়তানকে ইচ্ছা করলে আমি সব মাফ করতে পারি, এমন শয়তানকে আমি আল্লাহ মাফ করি না রে। আল্লাহ বলেন তার মা বাবা যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না রে। হাসরের ময়দানে যক্কা এবং কুষ্ঠ রোগী বানায় উঠাবে, পরিণামে জাহান্নামী। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। রাগ করছেন নাকি? রাগ করছে? মা বাবার অবাধ্য সন্তান এখন বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নাফরমান বাড়ছে কিনা? মোবাইল চেলে চেলে বাবা কত ডিজিটাল হয়ে গেছে, ফেসবুক হুজুরের ভক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজি 2 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল
তার অনুসরণ করতে রাজি না, যে 50টা হাদিসও একসাথে বলতে পারবে না, সে তার শায়েখ হয়ে গেছে। কথা না, 50টা হাদিস যে বলতে পারবে না, সে তার অনুসারী হয়ে গেছে। অথচ যারা 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তাদের অনুসরণ করতে বেদাত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? হাজির, অনেকে বলে ইমাম আবু হানিফার অনুসারীরা বেদাতি। কি বলে? তাহলে যারা বলে বেদাতি, এরা ইমাম বুখারীর অনুসারী। ওরা বলে আমরা বুখারী মানি। বুখারীর কিতাব যখন মানো, তো বুখারীর মানো না? যদি আমরা বেদাতি হই, যারা বুখারীর মানে, এরা আরো আগে বেদাতি। ওরা আগে কি বেদাতি? কারণ ইমাম আবু হানিফার পরে হলো ইমাম বুখারী। বড় ইমাম মানিয়ে যদি বেদাতি হয়, ছোট ইমাম মানলে তো আর বড় বেদাতি হবে। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফার কাজ এই যুগের কোনো মৌলবী করতে পারবে না। আপনারা বলেন, এক ঘোড়ার কাম 100 ছাগল করতে পারবে? করতে পারবে? এক ঘোড়ার কাজ 100 ছাগলও করতে পারবে না। ঠিক এক ইমাম আবু হানিফার কাজ এই যুগের মোল্লা মৌলবী একত্র হয়ে করতে পারবে না। বুঝতে হবে কোত্থেকে অনুসরণ করেন, কার অনুসরণ করেন। দিনের নবী বলেছেন, শেষ জামানায় দাজ্জাল বের হবে, পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে রে। তাদের বক্তব্য শুনলে তোমরা মনে করবা তোদের বাবা মুসলমান না, তোদের দাদা মুসলমান না রে। তাদের বক্তব্য শুনলে তোমরা মনে করবা তোরা বাবাও পথভ্রষ্ট ছিল, দাদাও ছিল, শুধু তোরা জান্নাতি হয়ে গেছ। নবী বলেন, তারা দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী, জাহান্নামী। বাবা, তুমি মনে করি না এই যুগে যারা দাওয়াত করে তারা এই সঠিক পথে না। সামনে যত যুগ এগিয়ে যাবা, তারা এই অরিজিনাল ধর্ম পালন করছে। সামনে যত সামনে যাবা, তত উত্তম যুগ, যেতে যেতে সাহাবীর যুগ, রাসূলুল্লাহর যুগ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়েখ টায়েকের অনুসরণ করে নিজে তো হাদিস পড়তে জানেন না, একজন ব্যক্তির বক্তব্য শুনে নির্ভর করবেন না। অতীতের ইতিহাস টানবেন, আগের ওই রকম তার মতন ব্যক্তি আজ ছিল কিনা, হুট করে তার আবিষ্কার হলো কিনা, এটা আপনি আমার দেখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলার দায়িত্ব, চলার দায়িত্ব আপনার, আমি চালাতে পারবো না। হেদায়েত কে চায়? যে চায় সে হেদায়েত পায়। আপনি কার বক্তব্য শুনে আপনার আমলকে ধ্বংস করবেন না। আমলকে কি করবেন না? ধ্বংস করবেন না। সহি হাদিসের নামে বলে বলে গোল্লা দিবেন না। সহি হাদিস বলতে কি বুঝো? জয়ীফ হাদিস বলতে কি বুঝো? ঘোড়ার ডিম। সহি হাদিস মানে শুদ্ধ হাদিস মনে করছো, জয়ীফ মানে মিথ্যা হাদিস। যে ব্যক্তি বলে তারে জিজ্ঞাসা করো, তোমার নবী জীবনে কয়টা মিথ্যা কথা কইছে? কয়টা মিথ্যা কথা কইছে? কথা কয় না। আপনারা জানেন না? বুকটা ফুলায় বলেন, একটাও না। তাহলে কার কথার নাম হাদিস? তাহলে যে জয়ীফ হাদিস হলে মিথ্যা হাদিস কেন হবে? তাহলে সহি জয়ীফ হাসান এগুলা মিথ্যা সত্যের জন্য বলা হয় নাই, এগুলা বর্ণনাকারীর যোগ্যতার পার্থক্য করতে নামকরণ করা হয়েছে। বর্ণনাকারীর কি? কারণ রসুলের হাদিস একদল বর্ণনাকারী বর্ণনা করেছে, একদল বর্ণনাকারী বর্ণনা করেছে। আপনারা বলেন, এখানে আমরা 3 জন আছি, তাহলে 3 জনের যোগ্যতা কি সমান? হ্যাঁ, মনে করেন ওনার হলো 1 নম্বর যোগ্যতা, ওনার হলো 2 নম্বর যোগ্যতা, আমার 3 নম্বর। বলেন এখানে কেউ অযোগ্য কেউ আছে? কথা কই, কেউ অযোগ্য আছে? কিন্তু একজন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, কি থার্ড ক্লাস, কিন্তু অযোগ্য নয়। কি নয়? 3 জনই পাশ করছে। 3 জনে কি একই ক্লাস, একই ক্লাসমেট, যোগ্যতা আছে, কিন্তু একজনের তুলনায় আরেকজনের যোগ্যতা কম। ঠিক হাদিস যারা সাহাবীরা বর্ণনা করেছেন তাদের যোগ্যতায় পার্থক্য ছিল, এই জন্য হাদিস বর্ণনা করতে ইমামগণ পাঠ করেছেন। যার যোগ্যতা 1 নম্বর, ফার্স্ট ক্লাস ছিল, সাহাবী মেধাবী, তার বর্ণিত হাদিসকে সহি হাদিস বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর, যার যোগ্যতা 2nd ক্লাস, তার বর্ণিত হাদিসকে হাসান হাদিস বলা হয়। যার যোগ্যতা 3rd ক্লাস, 3 নম্বর, তার বর্ণিত হাদিসকে জয়ীফ বলা হয়। জয়ীফ মানে দুর্বল, মিথ্যা না, অর্থাৎ ওই 2 জনের চেয়ে আমি দুর্বল, এই জন্য আমার হাদিস দুর্বল। আমার হাদিস কি দুর্বল? কি আমার হাদিস কি বল? কিন্তু মিথ্যা বলা যাবে না। সহি জয়ীফ মিথ্যা এগুলো অপবাদে পড়বেন না, ইমামগণ পাঠ করেছেন। আবার বলেছেন
ইমানের ক্ষেত্রে সহিহ হাদিস লাগবে, আমলের ক্ষেত্রে হাসান হাদিস যথেষ্ট, ফজিলতের জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। ফজিলতের জন্য জয়ীফ হাদিস কি যথেষ্ট। এজন্য পাঠ পাঠ করা হয়েছে। নব্য কার কাছ থেকে শুনে আমলকে ধ্বংস করবেন না, নিজের আমলকে পথভ্রষ্ট করে জাহান্নামে যাবেন না। কাটবেন না কেসি দিয়া, আমল কাটবেন না। এখন কাটা শুরু হয়েছে কেসি দিয়া, কথা হয় না, কমায় কমায় ক লাগে না লাগে না। আরে নবী কইছে টুপি লাগবে, এখন লাগে না, কথা হয় না। ও আবার কোন মৌলবী? নবী কইছে সুন্নত পড়ো, অক লাগে না। নবী কইছে পাঞ্জাবি পড়ো, অক লাগে না। যে আলেম হয়ে আমি যদি কই লাগে না, তাহলে বলবে কে? কথা না, আপনি না পালন করলেন, আমার দরকার বলার। আর আমি যদি বলি লাগেই না, আমি কি নবীর অনুসারী না ইহুদিন আসারার দালাল? দালাল, এটি প্রমাণ হয়। আমি তো বলবো বারবার এইগুলা পালন করো পালন করো, কথা বলেন ঠিক কি না? এখন কেসি বেরোইছে, ওই আগে তো মানুষ প্যান্ট ট্যান্ট পরতো না, এক বেড়ায় শ করছে ফুল প্যান্ট পরতো, তো বাজার থেকে কিনে নিছে না, দেখে 2 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি লম্বা? 2 ইঞ্চি লম্বা। তো বেচারা কি করছে, তার ছেলের বউরে কয় 2 ইঞ্চি কাইটা দিবা। ছেলের বউকে দেখেন না আপনার নাতিনদের যন্ত্রণা, পারবো না। নিয়ে দিছে মেয়েকে বাবা আমার পড়ালেখার ঝামেলা, পারবো না। নিয়ে দিছে নিজের বউকে, দেখো না আমি বয়স হয়ে গেছে, চৌকে দেখি না, পারবো না। চাচা রাগ করে আলমিরাতে পেন রেখে দিছে। কিছুক্ষণ পরে ছেলের বউ কয় বাবা যদি মারা যায় কথা থাকবে, পেন পড়তেছিল, কলঙ্ক হবে। মেয়ের ছেলের বউ 2 ইঞ্চি কাটছে। মেয়ে কয় আমার বাপ মরে যাবে, কোন সময় শ করছে একটা পেন পড়তো, ও নিয়ে 2 ইঞ্চি কাটছে। বেটার বউ কয় আমার বুড়ার শ করছিল, বুড়া খালো পেন পড়তো, পেন পড়তো, লজ্জা হবে, ও নিয়ে 2 ইঞ্চি কাটছে। বুড়া বেটা ফিন্দে দেখে ফুল ফ্যান হাফ প্যান হয়ে গেছে। কি হয়ে গেছে? তা আমরা এক হুজুরে কয় টুপি লাগতো না, আরেক হুজুরে কয় পাঞ্জাবি লাগতো না, আরেক হুজুরে কয় সুন্নত লাগতো না, আরেক হুজুরে কয় তারাবি অত রাকাত লাগতো না, আরেক হুজুরে কয় ওইটা লাগতো না, আরেক হুজুরে কয় ওইটা লাগতো না। কাটতে কাটতে দেখবেন এক সময় শেষ হয়ে গেছে, আর কিছু বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ একবারে বাহির করা যাবে না, আস্তে আস্তে করতে হবে। একবারে যদি কিছুই পালন করা লাগে না, তাহলে তো হবে না, মানবে না। মুসলমানকে আনতে গেলে আস্তে আস্তে আনতে হবে। বলো লাগে না লাগে না, একসময় কই ইসলাম ধর্মের প্রতি কিছু নাই। ওই যে হিজবুত তাওহীদ বাইর হইছে না, কয় ইসলাম না ইসলাম, নামাজ না নওয়াজ, ওযু লাগে না বিয়াম, নাউজুবিল্লাহ বলে না। ওই রকম বেরোইব পথভ্রষ্ট জাহান্নামী, পথভ্রষ্টতার যাবেন না। সহিহ আকীদা নিয়ে থাকবেন। হাদিন আমরা অগ্র নয়, আমরা মধ্যম আফজাল। নবী বলেছেন তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবা। তারা কারা? মা আনা আলাইহি ওয়া সাহাবি। নবী কয় যারা আমার সুন্নত সাহাবীর জামাতের অনুসরণ করবে, তারা হলো সুন্নি, তারা আমার অনুসারী, তারা জান্নাতি, তারা বেহেশতি, তারা আফজাল। অগ্র হবেন না, কথায় কথা বাস নিয়ে বাড়িয়েন না। এটা কোনো মুসলিমের কাজ নয়। কার কাজ নয়? আত্মশুদ্ধি হতে হবে, তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি, আত্মাকে নরম করতে হবে। অহংকারী মনোভাব নিয়ে চলা যাবে? যেরকম চলা যাবে? চলা যাবে না। দিলকে নরম করতে হবে, নরম মন নিয়ে চলতে হবে। যখন গরম তো গরম হওয়া লাগবে, কিন্তু চলবে মমিন মিডিল, মধ্যখানে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, বলি আমিন।